নমস্কার, আমি ডক্টর নীতা শাহ কুঠিয়াল, মিসেস দত্ত বলছি। গতদিনের আলোচনায় আমরা বিলাবল রাগ, আলাইয়া বিলাবল রাগ এই সম্পর্কে কিছুটা আলোচনা, বিস্তারাঙ্গ, স্বরক্ষেপণ কেমনভাবে হবে, ছোট বন্দিশ, দুটো রাগেরই ছোট ছোট বন্দিশ করে স্বরক্ষেপণ কেমন করে হবে সেটা করার চেষ্টা করেছি। আজকে আমি আলোচনা করব রাগ বিলাবল ঠাটে দেশকার রাগ বলে একটি রাগ আছে। দেশকার রাগ বিলাবল ঠাট থেকে এসছে, আর তার আরোহণে 5 স্বর, অবরোহণেও 5 স্বর। তাহলে কোন জাতি হবে? গৌরব জাতি। সা রে গা পা ধা সা, সা ধা পা গা, গা পা ধা পা গা রে সা। তাহলে যাচ্ছেও সে 5 স্বরে, আসছেও 5 স্বরে, অর্থাৎ আরোহণ অবরোহণ দুটোই অওরাব জাতি রাগ হলো 5 স্বরে। বিলাবল রাগে কি দেখেছিলাম? সে সম্পুট জাতির রাগ, 7টা স্বর যেতে লাগছে, 7টা স্বর আসতে লাগছে আরোহণ অবরোহণে। আলাহিয়াতে কি দেখলাম? আরোহণে 6টা স্বর লাগছে, সা রে গা পা ধা নি সা, মধ্যম বাদ যাচ্ছে, ফিরছে সা নি ধা পা, ধা নি ধা পা কোমল নি, ধা নি ধা পা 2 নি ব্যবহার হচ্ছে, মাগা মা রে সা, অর্থাৎ যাচ্ছে 6টা স্বরে, ফিরছে 7 স্বরে। আর কি হচ্ছে? স্বরগুলো অবরোহণে বক্রভাবে লাগছে। যেহেতু আমি আগে বিলাবল ঠাটবাচক রাগ, বারবার বলছি ঠাটবাচক রাগ, সুতরাং তার প্রত্যেকটা স্বর সম্পর্কে যেন প্রত্যেকটা স্বরের ক্ষেপণে সম্পূর্ণ তার প্রকাশ হয়, সে সম্পূর্ণ জাতির রাগ। কিন্তু আলাহিয়ার চলন আবার পাল্টে যাচ্ছে, যাচ্ছে সে 6টায়, ফিরছে সে 7টায়, কিন্তু স্বরগুলো তার বক্রভাবে লাগছে। এখন আসি, এটাও তাহলে এই বিলাবল, আলাহিয়া বিলাবল, দেশকার, 3টে রাগই বাদি ধা সমবাদী গা। তাহলে বাদি ধা সমবাদী গা হলে সেটা উত্তরাঙ্গবাদী রাগ হয়, ওপরের দিকে বেশি যাচ্ছে। রে গা পা একদম মধ্যম এবং নি মানি বাদ বর্জিত, মানি ব্যবহার হবে না। সা রে গা পা ধা সা, সা ধা ধা ধা, বিলাবল ধা পা গা পা ধা পা গা। এই চলনে তার একটা অন্য ভঙ্গিমা, যেটা বিলাবল ঠাট থেকে এসেও যেন তার একটা চলনে নিজস্বতা আছে, যেটা আলাইয়া বিলাবলে আছে। আর একটা বিষয় আমাদের জানতে হবে, এই যে সা রে গা পা ধা সা, সা ধা পা গা রে সা, এই ঠিক এই স্বর লাগছে আমাদের কল্যাণ ঠাটে একটি রাগে ভূপালী। ভূপালী রাগে এই সা রে গা পা ধা সা, সা ধা পা গা রে সা। দেশকারেও সা রে গা পা ধা সা, সা ধা পা গা রে সা। কিন্তু ভূপালী তার বাদী সমবাদী আলাদা। ভূপালী বাদী গা, সমবাদী
এই ভূপালী তো তাহলে তোমার লাগছে না, ভূপালীতে সা সা, সে ভূপালীর যখন আমি ঠাট করব, যখন আমি ভূপালীর কল্যাণ ঠাটে ভূপালী যখন করব, তখন এই সম্পর্কে আমি আলোচনা করব। এখন শুধু একটুখানি মাথায় রাখবো, এই যে সারে গাপা ধাসা দেশকারে, এই দেশকারে এই 5 স্বরের রাগ যাচ্ছে আসছে এবং সকালবেলা গাওয়া হচ্ছে। যেরকম বিলাবল আমরা সকালে গাইলাম, তারপরে আলাইয়া বিলাবল সকালে গাইলাম, আবার দেশকারও আমরা সকালে গাইলাম। সুতরাং দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় যেন সব রাগের একটা, এই যে থিওরিটিক্যালি আমরা যেটা মনে করি যে সব জট পাকিয়ে যাচ্ছে, তা না। হিসেব মতো যদি আমরা রাগগুলো পড়ি, তাহলে দেখা যাবে অনেক মিল খুঁজে পাবো, সেগুলো আমাদের মাথায় রাখতে সুবিধা হবে। আমি জানলাম তো বিলাবল রাগ, উত্তরাঙ্গবাদী রাগ, বাদী ধা, সমবাদী গা, তাহলে আলাহিয়াও তাই হলো, সকালবেলায় গাওয়া হলো, এগুলো তো সব মিলে যাচ্ছে। এবং দেশকারও সেটাও 5 স্বরের রাগ হওয়া সত্ত্বেও সেটা উত্তরাঙ্গবাদী রাগ, যেহেতু বাদী ধা, সমবাদী গা। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আর কি করতে হবে, এই যে গা পা একদম মধ্যমকে বর্জিত, গা পা ধা 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 পা ধা পা, কিছুটা যেন আমরা দক্ষিণ ভারতের ছোঁয়া আমরা লক্ষ্য করতে পারি। আমাদের উত্তর ভারতীয় রাগের স্বরক্ষেপণ একরকম, মীর প্রধান, মীর প্রধান গা গা মীরে মা গা গা রে সা, মিলে যাচ্ছে গায় গায় রে সা। কিন্তু দেশকার যেহেতু মা এবং নি সম্পূর্ণ বর্জিত, তাদের যাতে তারা আমাদের এই ছোঁয়ায় না আসতে পারে, গা ওই জন্যই স্বরগুলো লাগাচ্ছি, গা পা গা পা পা, আমি পা 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 গা পা গা, এই যদি করি পা, বীরের মতো করি ভূপালী হয়ে যাওয়ার সংজ্ঞা থাকতে পারে। তাই জন্য পা গা গা পা গা রে গা পা, ধরে ধরে এই রাগ দেশকার খুব ধরে ধরে গাইতে হবে। ওই যে বললাম, মা দিক থেকে নিজেকে নিরাপদ রাখতে আমাদের কণ্ঠকে কতটা কন্ট্রোলে রেখে আমাদের এই রাগগুলো আমাদের পরিবেশন করতে হবে। এই থিওরিগুলো, শাস্ত্রগুলো, এই তত্ত্বগুলো, এই গ্রামাটিক্যালি আমাকে মাথায় রাখতে হবে। রে গা রে গা গা, এইটা কিন্তু একটা সঙ্গীতে আরেকটা রাগরাগিনীতে থাকে আবির্ভাব, তিরোভাব। আমি আবির্ভাবে আছি দেশকারে, যদি রে গা পা এই করি, দেশকার তিরোভাব হয়ে গেল, চলে আসলো ভূপালী পা গা। সেই জন্য আমি কি করলাম, রে গা পা 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 গা গা পা গা রে গা পা গা। যত আমি এই বিলাবলের রাগের দিকে, বিভিন্ন রাগের দিকে যাব ঠাটে, এই
বিভিন্ন ধরনের বাধাগুলো আমাকে টপকে যেতে হবে। সেই জন্য আমি বলছি, স্বর ক্ষেপণ যখন আমরা রাগে শিখব, স্বরগুলোকে নিয়ে আমরা যখন গলায় ভাববো, বারবার আমি বলার চেষ্টা করছি, ভাবতে হবে আমাকে। এই না ভাবলে কিন্তু ওই একঘেয়ে। আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা নিতে যাই, তারা বলে যে যারা পরীক্ষা দিচ্ছে, আজকে আপনার কাছে করতে পারলাম কিন্তু কালকেই ভুলে যাব। ভুলে যাচ্ছি আমরা এই কারণে আমরা ভেবে করছি না। আমরা যে মনে করে করতে পারছি এই কারণে আমরা চেষ্টা করেছি ভেবে ভেবে। শাস্ত্রীয় সঙ্গীত তো, সুতরাং প্রত্যেকটা স্বরকে ভাবতে হবে, সে আপনিই চলে আসবে। যেন ভূপালি না হয়। আগের থেকেই যখন আমি দেশকার শিখবো তখনই আমি এইটা মাথায় রাখবো। আমি এই কারণেই বিলাবল ঠাটের কয়েকটি করে গান রাগ ধরছি। তাহলে কি হবে, একটা টোটাল আমাকে বিলাবল মাথার মধ্যে ঠাট জানতে পারবো না। এরপরেই আমি আজকে বিলাবল করলাম, কালকে কল্যাণ করলাম, পরের দিন আমি ভৈরব করবো, সব আমার জট পাঠিয়ে যাবে। রে গা পা গা পা ধা ধা ধা, এ তো আমি যেতেই পারি, কেননা বিলাবল ঠাট। ধা পা ধা পা গা, এই বারবার ধা পা পা গা গা পা ধা, অপর দিকে গা পা ধা ধা গা গা ধা গা। এটা আমরা আলাহিয়া বিলাবলে করেছিলাম, ধা গা ধা গা, আলাহিয়াও করেছিলাম। তেমনি আমি খুব সন্তর্পণে আমি এই দেশখানে করতে পারি, ধা গা ধা পা গা, এ তো যেতেই পারবো। ধা গা পা ধা পা গা গা পা ধা সা সা, বড় করে সা ধা 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 পা, এটাও পারবো। পা পা গা গা পা ধা পা গা সা ধা পা গা সা রে সা ধা, নিচের দিকেও আসবো। খুব কম, এই বারবার বলছি, উত্তরাঙ্গবাদী রাগ মধ্য সপ্তক, তার সপ্তকে এর গতি বেশি হবে। মাঝে মাঝে সা ধা, নিচের ধা, মন্দ সপ্তকে ধা ধা পা ধা ধা। যেহেতু আমার এই রাগে তো স্বর সংখ্যা কম, 5 স্বর, 5 স্বরে যাচ্ছি। আমি বলছি না বিলাবলেও, আলাহিয়া বিলাবলেও মন্দ সপ্তকে আসবো, কিন্তু যেহেতু এদের স্বর অনেক বেশি আছে, সুতরাং মধ্য আর তারের বিস্তার অনেক কিছু করা যাবে। সেজন্য 2 একবার আমি মন্দ সপ্তক দেখাবো, আমার গলাটা মন্দ সপ্তকে আছে কিনা, কেন 3টে সপ্তকে আমাকে রেয়াজ করে রাখতে হবে। আমি যখন পূর্বাঙ্গবাদী রাগ করব তখন আমার কিন্তু মন্দ সপ্তকের বিশেষ প্রয়োজন। তেমনি এই দেশকারে সা রে গা পা ধা 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 পা গা পা ধা সা ধা পা ধা পা গা রে। আমি বারবার চিন্তা করে রাখছি মির যেন খুব না আসে, মিরে যেন না হয়, তাহলে ওই নিখাত ছুঁড়ে যাবে,
পরিমধ্যম ছড়ে যেতে পারে, কোমলনী ছড়ে, সব স্বর খুব পাশাপাশি পাশাপাশি আছে। কোমল স্বর, শুদ্ধ স্বর খুব খুব তফাতে তফাতে আছে। সুতরাং আমি স্বর ক্ষেপণ, এই বারবার আমি বলতে চাইছি, রাগের স্বর ক্ষেপণটা খুব সন্তর্পণে আমরা রেয়াজ করব। ধা পা গা পা ধা সা, সা ধা সা ধা পা গা পা ধা সা ধা পা গা সা ধা পা গা রে গা পা ধা সা পা ধা সা গা পা ধা সা রে গা পা ধা সা রে গা পা ধা সা ধা পা গা, এই ধরনের রেয়াজ বেশি হবে। সা ধা পা গা গা পা ধা সা ধা পা গা সা ধা পা গা রে গা গা পা পা ধা ধা সা। যে স্বরের, যে অল্প স্বর লাগাচ্ছি সেই স্বরগুলো কিন্তু বলিষ্ঠ। সারাদিনে সকালবেলায় আমরা খুব, আমাদের শরীর খুব সতেজ থাকে। এটা আমাদের জানতে হবে যে সকালের রাগ গাইতে আমাদের অনেক, আমরা পরিশ্রম করতে পারি, অনেক প্রত্যেকটা স্বরকে আমরা ভালো রকম, কিন্তু সারাদিনের পরিশ্রমের পর আমাদের রাতের রাগ যখন আসবে আমরা দেখবো আমাদের ক্লান্তিটাও আস্তে আস্তে রাগের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। সেই স্বর ক্ষেপণও আবার সেরকম আছে। রে গা পা ধা সা ধা পা গা গা পা ধা সা ধা পা গা সা ধা পা গা রে গা গা পা। আমি খালি দেখাতে চাইছি কেমন ভাবে যাব। সা ধা ধা সা রে গা পা গা গা ধা ধা পা গা সা ধা পা গা গা পা ধা সা পা ধা সা গা পা ধা পা গা সা ধা পা গা পা গা রে গা রে সা রে সা। কিন্তু আলাহিয়া বিলাবলে কি করছিলাম? গা রে গা পা মা মা গা। একটা রাগের সঙ্গে যখন আমি আবার রাগ করব, চেষ্টা করব একটু বিলাবল করে নেই, তো দেশকার করছি একটু বিলাবল করি, তো এর আগে যে বিলাবল করেছি আমি দেশকার গা পা ধা পা গা হলো। এবার সা রে একই তো রাগছে, গা গা মা 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 গা মা পা পা ধা পা মা শুদ্ধ মা মা। তার যে চলন, বিলাবলের যে চলন, সেইটা স্মরণ করতে হবে। ধা পা মা মা মা, মাকে কিভাবে বলবো? মা গায় গায় রে সা। এই জায়গায় আমি আলাহিয়া কি করব? আলাহিয়া তো যাচ্ছে সারবে, ছটা স্বর, সা রে গায় রে। দেখো স্বরগুলোই সেভাবে সাজানো রয়েছে। গায় রে, ওই জন্য গায় রে আমাদের যাতে যেতে সুবিধা হয়। গায় রে গা পা আলাহিয়া গা পা ধা ধা পা গা পা। এই আবার দেশকার চলে আসলো। গা, এই আবির্ভাব তিরোভাব, আমি দেশকার করছি, করতে করতে আমি আলাহিয়ায় চলে যাব, বিলাবলে চলে যাব। আবির্ভাব হচ্ছে, আবার তিরোভাব হচ্ছে, আবার অন্যাকে তিরোভাব হয়ে আবার আবির্ভাব হচ্ছে দেশকারে। এই গা পা গা পা মা মা আলাহিয়া
গা রে গা পা ধা ধা পা মা। মধ্যম যেই আসলাম ওই আমার আলাহিয়াতে এসে চলে গেল। আমি দেশকার থেকে সরে গেলাম। গায়ে এবার দেশকার সঙ্গে সঙ্গে দেশকার আমাকে আসতে হবে, নইলে আমি আমার রাগ সম্পূর্ণ হবে না। গা পা ধা পা, দেখো কিভাবে পঞ্চমটাকে ফেললাম। ধা পা গা, জানি আমি এইভাবে পাকে যদি বলি গান ধার আমি নিতে পারবো। ধা পা গা গা পা ধা, এই দেশকার, নইলে রাগ ভুষ্ট হয়ে যাবে, আমরা অপরাধ করব। সেজন্য রাগ, যে রাগ আমি পরিবেশন করছি, যে রাগ আমি প্রকাশ করছি, সেই রাগকে আমাকে ধরে থাকতে হবে। যতই এদিক ওদিক যাওয়ার চেষ্টা করি না কেন, আমি রাগকে ভ্রষ্ট করতে পারবো না, তাহলে আমি পথভ্রষ্ট হব। আমার রাগের থেকে আমি সরে যাব, রাগকে অপমান করা হবে, এই ভেবে আমাকে গাইতে হবে। সামনের দিন আমি চেষ্টা করব এই দেশকারের বন্দিশ করে তাকে স্বরক্ষেপণ আমরা কি করে করব। নমস্কার।